দেখিয়েছেন ওই জায়গা। আপনার ভাই যদি আপনাদের সম্পত্তি না দেবে তাহলে আপনি আসুন কোথায়? আমি ওই কইলাম না দহলের বাড়ি, রুস্তুম রহিম বাক্সের দহলের বাড়ি, এই জায়গাটা ওর হাতে কিনে রাখছে। আমি জায়গায় বসা থাকা আপনার ভাইদের ভাগের অংশ মানে মানে কিভাবে দিলেন? চলে না আমার সাথে, আমি দেখাই সীমানা ডিরেন করা চলো। আমিন লাগবে, আমিন লাগবে। তার ডেট প্যান কোন দিন আমিন আসবে? আগামী মাসের 7 তারিখ। ঠিক আছে, আমি ওনাকে বুঝিয়ে দেবো না শুনতে আমার সম্বন্ধে। আমার তো আমার বাবা আমাকে একার তো জন্ম দেন, আমি একবারে বলছি। ওই যে জায়গাটা আমি আছি বসা, ওই জায়গাটা ওই মালিকের কাছ দেয়া হাতে রাখছে আমার জেলে আটকাইয়া। হ্যাঁ, জেলে আটকাইয়া আমার কাগজপত্র সই করে জেলে আটকাই এনেছে হাতে। এই হচ্ছে আপনি দায়িত্ববান ছোট ভাই, বড় ভাইকে জেলে পাঠাইছেন। ঠিক আমি একবার আর দুইবার না, একবার আর দুইবার না, এই ওসিকো বাজাইছে হাতে। এ নিয়ে বহুত কাহিনী, এরা সরকার ঘর পর্যন্ত লড়তে আছে। তথ্য প্রযুক্তির এই যুগে বিশ্বের প্রত্যেকটি মানুষ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখন আমরা যে কোন পথে হাঁটছি তাই আমরা জানি না। তাই যদি জানতাম তাহলে আজ মানিকছড়ির এই বাটনাতলিতে আমরা আর কাউকে এভাবে জনপ্রতিনিধি করতাম না। আজ যেমন রুস্তম রয়েছে, রুস্তমকে জনপ্রতিনিধি করে আজ মানিকছড়ির প্রত্যেকটি মানুষ জিম্মি তার কাছে। মা, তার ভাই, তার ভাইয়ের ছেলে থেকে শুরু করে স্থানীয় প্রত্যেকটি মানুষ আজ নির্যাতিত রুস্তমের কাছে। আপনার সদস্য রুস্তমের একচ্ছত্র আধিপত্য এবং এই এক নায়কতন্ত্রের দাম্ভিকতায় আজ অসংখ্য মানুষ লাঞ্ছিত, অধিকার থেকে বঞ্চিত, এমনকি মসজিদ এবং মাদ্রাসার জমি পর্যন্ত তিনি বেদখল করে নিয়েছেন। এটা তো আমার জানা নেই। এটা আপনার ব্যর্থতা না, এই ধরনের কোন অনিয়ম যদি সে করে থাকে তাহলে বললাম তো যে আমার পরিষদের এবং যে ম্যানুয়াল আছে, যদি যতটুকু আমার মানে আমার সর্বশক্তি, অর্থাৎ এত বড় অন্যায় যদি সে করে থাকে তাহলে আমার সর্বশক্তি দিয়ে ততটুকুই আমি চেষ্টা করব। 56,000 বর্গ মাইলের প্রত্যেকটি অঞ্চলে যত শব্দযোদ্ধা রয়েছে তাদের একটাই ঠিকানা, প্রেস ক্লাব। হ্যাঁ, বসে আছি মানিকছড়ি প্রেস ক্লাবে, কথা বলবো সহযোদ্ধাদের সঙ্গে এখানকার অনিয়ম, দুর্নীতি আর মেম্বার রুস্তমের অপকর্ম নিয়ে। রুস্তম মেম্বারের ব্যাপারে যে সমস্ত অভিযোগগুলো আপনার কাছে আসছে, আসলে আমরা এত বিষয় আমরা জানতাম না। তবে হয়তো তার জায়গা জমি সম্বন্ধে বিষয় নিয়ে আশেপাশে এবং তার বাড়ির প্রতিবেশী যারা আছে তাদের সাথে কারো কারোর সাথে তার দ্বন্দ্ব আছে, এটা আমরা জানি। কিন্তু সে যে এত অনিয়ম বা দুর্নীতির সাথে বা জমি আত্মসাতের সাথে জড়িত, আসলে আমরা এই বিষয়টা আমরা অবগত না। আরেকটা বিষয় আমি দুজনের কাছেই জানতে চাইছি, সেটি হচ্ছে এসআই নুরুজ্জামান আপনাদের দুজনের বরাত দিয়ে একটি রিপোর্ট তিনি দিয়েছেন, যেখানে বলেছেন যে আপনারা বলেছেন যে আলমগীর এই 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 করেছে। এটা আসলে আপনারা বলেছিলেন কিনা? আসলে উনি যে রিপোর্টটা দিয়েছে এটা ওনার মন গড়া রিপোর্ট, এবং উনি রিপোর্টে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবং সম্পাদকদের বরাত দিয়ে যে মন্তব্যটা উনি করেছেন এটা আমাদের ব্যক্তিগত মতামত না, উনি সম্পূর্ণ মন গড়ার মতোই উনি লিখেছেন এবং এই ধরনের কোনো বক্তব্য আমরা দিইনি।